আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঢাকায় ব্রিটিশ প্রতিমন্ত্রী সফর করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে। প্রতিটি আলোচনায় তার মুখ্য বিষয় ছিল গণতন্ত্র। বলছেন যে উন্নয়নের যে মূল ভিত্তি সেটি হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্র, মানবাধিকার, নাগরিক অধিকার, এই বিষয়গুলোকে সমুন্নত রাখলে বা এটি যত বেশি শক্তিশালী হবে সমাজে, রাষ্ট্রে, অর্থনৈতিক উন্নয়ন ততটা গতি পাবে বা শক্ত ভিত্তির উপর দাঁড়াবে। এই বার্তাটি আসলে শুধু যুক্তরাজ্যের না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদেরই। তারা এই বার্তাটা বাংলাদেশে এসে দিচ্ছেন এই কারণে যে তারা জানেন যে বাংলাদেশের সমস্যা কোথায়। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে বাংলাদেশে একটি অকার্যকর গণতন্ত্র, যে গণতন্ত্রের উপর ভিত্তি করে ভালো নির্বাচন হয় না, ভালো পার্লামেন্ট গঠিত হয় না। সুতরাং বারবার এসে কিন্তু তারা সেখানে নক করছেন। আজকে সেই ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি হচ্ছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভিলিয়ান। তিনি সব আলোচনাতেই গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিকদের যেই মত প্রকাশের অধিকার তার উপরে জোর দিয়েছেন। বৃহস্পতিবার সকালে নারী নেত্রী, মানবাধিকার কর্মী ও যুব কর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল ওল্স ও চাকমা রানী ইয়ান প্রমুখ। তিনি বলছেন যে সেখানে আবার ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ছিলেন এবং ব্রিটিশ হাইকমিশনার দ্বিতীয় সচিব ভেনেসা বিউমন্ট উপস্থিত ছিলেন। তার আগে বুধবার বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন। সেখানে সাক্ষাতের পর ব্রিটিশ প্রতিমন্ত্রী লিখছেন, সমৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সমর্থন অত্যাবশ্যক। বিএনপির সঙ্গে কথা বলার সময় আমি গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেছি। বাংলাদেশের টেকসই রাজনৈতিক বন্দোবস্ত ও প্রাণবন্ত নাগরিক সমাজের জন্য যুক্তরাজ্যের সমর্থনের কথা পুনর্নিশ্চিত করেছি। শামা ওবায়দ এবং মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ এটাতে ছিলেন। এর আগে একই দিনে গতকালকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সেই বিষয়ে তিনি লিখছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফের দেখা করে ভালো লাগছে। আমাদের অভিবাসন সহযোগিতা জোরদার করার জন্য পারস্পরিক প্রচেষ্টা, আত্মবিশ্বাস, বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের অনির্দিষ্টকালীন সমর্থন নিয়ে আলোচনা করেছি। দর্শক, বুঝতেই পারছেন বারবার কিন্তু সেই গণতন্ত্র, মানবাধিকার প্রসঙ্গটা সামনে আনছেন। এমনকি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গেও আলোচনা করেছেন। সেখানেও গণতন্ত্র, মানবাধিকার ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে। তার মানে বাংলাদেশের যে রোগ কোথায়, আসল রোগটা কোথায় এবং তার জন্য ওষুধ কি, সেটা মোটামুটি পশ্চিমারা বুঝতে পারছে এবং সেইভাবেই তারা ডোজ দিচ্ছেন বা কথা বলছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।